আবার খবর প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু হয় তার মৃত্যু হয়েছে অথবা গুরুতর আহত হয়েছে। তাসনিম নিউজ একটা খবর প্রকাশ করেছে, কারণ গত 3 থেকে 4 দিন তার কোনো ভিডিও বার্তা নেই, বিবৃতি নেই। এখন তার নামে যা প্রকাশিত হচ্ছে সব লিখিত বক্তব্য, এবং যেখানে আগে দিনে কমপক্ষে একবার আর অন্তত 3 বার তিনি জনসমক্ষে ভিডিও বার্তা দিতেন, সেই ভিডিও বার্তা এখন প্রকাশিত হচ্ছে না। কয়েকদিন আগে নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রথমে আহত হয়েছেন, তারপরে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই আহত বা মৃত্যু হওয়ার ঘটনা চেপে রেখেছে ইসরায়েল। এমন একটা খবর তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হচ্ছে, হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে জল্পনা বাড়ছে। এই জল্পনা ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার সর্বশেষ ভিডিও প্রকাশে প্রায় 3 দিন পেরিয়ে গেছে। তারপর তার ছবি প্রকাশের পর 4 দিন পার হয়ে গেছে, কিন্তু সবগুলোই আর ভিডিও বার্তা নেই, সবগুলি লিখিত বক্তব্য। দ্বিতীয়ত, এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটা ভিডিও প্রকাশ করা হতো, কখনো কখনো 3টা পর্যন্ত, কিন্তু গত 3 দিন একটি ভিডিও ফুটেজও প্রকাশ না হয় জল্পনা কল্পনা আরো বেড়েছে। তৃতীয়ত, কয়েকটি হিব্রু সূত্র বলছে যে গত 8ই মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবেলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন শাহেদ 136 আর 131 এত নিচ দিয়ে যে আঘাত করে, সেটা হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামাল দিতে পারেনি। এখন কি হয়েছে, ইসরায়েলের দেখবেন যে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কিন্তু সেগুলো প্রকাশ করছে না। এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর আজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। এটি এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ কেন বাতিল করা হলো? তাহলে কি নেতানিয়াহু আহত, গুরুতর আহত, নাকি তার মৃত্যু ঘটেছে? পঞ্চমত, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের বিষয়ে এলিসি প্রাসাদ যে সংবাদ প্রকাশ করেছে, এখানে ওই কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, শুধু কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে। তবে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার এসব জল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। যুদ্ধের মধ্যে অনেকে অনেক কিছু চেপে রাখে, অনেক কিছু প্রকাশ করে। নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে এখনো বিষয়টা পরিষ্কার না।